অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুন 2024 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে। আপনারা সবাই জানেন মীন রাশির শনি 7.5 প্রথম পর্ব চলছে, অর্থাৎ মীন রাশির দ্বাদশপতি ও একাদশপতি শনির অবস্থান। যাই হোক, আমি ভিডিও শেষে আপনাদেরকে এই সমস্যা যে মীন রাশি চলছে শনি 7.5 প্রথম ফেজ, সেটা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে সেটা বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরো দেখবেন, না হলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। এই মীন রাশি হচ্ছে বৃহস্পতির রাশি, এটি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি, এটি হচ্ছে জলরাশি। আর মীন রাশির মানুষরা প্রতিভাবান হয়। মীন রাশির মানুষদের মধ্যে যেটা চাপা স্বভাব একটা থাকে। এই রাশির সিম্বল হচ্ছে দুটো মাছ উল্টো দিক করে আছে। মাছ যেমন শ্যাওলার মধ্যে থাকে, তাকে ওপর থেকে দেখে বোঝা যায় না। এই রাশির মানুষদের কিন্তু ঠিক ওপর থেকে দেখে বোঝা যায় না। এদের মধ্যে শিল্প, সাহিত্যে, কবিতা লেখা, বিভিন্ন প্রতিভার অধিকারী এই রাশির মানুষ হয়ে থাকে, যদি এদের বৃহস্পতি এবং চন্দ্র খুব ভালো হয়। যাই হোক, মীন রাশির সাপেক্ষে জুন 2024 মীন রাশির দ্বাদশে একাদশপতি ও দ্বাদশপতি শনির অবস্থান, তৃতীয় রাশির অধিপতি বৃহস্পতির অবস্থান, সাথে রবি, বুধ ও শুক্র। মীন রাশিতে রাহুর অবস্থান, সপ্তমে কেতুর অবস্থান। 11 এবং 12 জুন শুক্র এবং বুধ কিন্তু মীন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করছে। 15 জুনের পর রবি কিন্তু এদের চতুর্থে গোচর করছে। তাহলে আমি প্রথমে আসছি মীন রাশির স্বাস্থ্য। মীন রাশির স্বাস্থ্য ক্ষেত্রে একটু দুর্বলতা দেখা যাচ্ছে। রাশিতে রাহু, পেটের কোনো সমস্যা দেখা যেতে পারে, হজমের গন্ডগোল, কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, চোট আঘাত, এইসব দেখা যেতে পারে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা, ছোটখাটো এইসব সমস্যা কিন্তু দেখা যেতে পারে। মীন রাশির মানুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। নিয়মিত যোগ ব্যায়াম, এক্সারসাইজ, হাঁটা চলা এগুলো করা উচিত। আর খাদ্যাভ্যাস করা উচিত। বিশুদ্ধ পানীয় এবং সুষম আহার গ্রহণ করা উচিত মীন রাশির মানুষদের, তাহলে স্বাস্থ্য অনেকটা ভালো যাবে। আর মীন রাশির শিক্ষা নিয়ে আসছি। এদের চতুর্থপতি বুধ কিন্তু প্রথমে আছে রাশির তৃতীয়, তারপরে চতুর্থে গোচর করছে 12 জুন। তাহলে শিক্ষার জায়গা মোটামুটি ভালো বলা যাচ্ছে। যদিও শনি 7.5 প্রথম পর্ব চলছে, যদি কোনো অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। অনেক ক্ষেত্রে পরিশ্রম অনুপাতে পরিশ্রম বেশি করতে হবে, ফল কম আসবে। অন্যথায় কিন্তু মোটামুটি ভালো শিক্ষার জায়গা, কলেজ বিদ্যাও ভালো। আর এদের মীন রাশির যে নবমপতি এবং দ্বিতীয়পতি, সে কিন্তু দ্বিতীয় সক্ষেত্রে অবস্থান করছে। উচ্চশিক্ষারও যোগ কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষার জায়গা ওভারঅল ভালোই বলা যায়। এরপরে আমি আসছি কর্মের ক্ষেত্রে যারা কর্মে নিযুক্ত আছেন তাদের কর্মের জায়গা ভালো আছে। আপনারা আপনাদের যে সহকর্মী তাদের উপর আপনারা একটু ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন, তবে আপনাদের কর্মের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। কর্মের জায়গা আপনাদের ভালোই দেখাচ্ছে এই জুন 2024। তবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের রাশির
সপ্তমে কেতু এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, কর্মপতির দৃষ্টি আছে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের হতাশা আসবে। আপনাদের একটু ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা আপনাদের ঠিকঠাক নিতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। যদিও আপনাদের তেমন কোনো সমস্যা হবে না বৃহস্পতির দৃষ্টি থাকায়, তবুও ইনিশিয়ালি কিছু সমস্যা আপনাদের ফেস করতে হবে কেতুর অবস্থান হেতু। রাশির সপ্তমে ব্যবসার জায়গাটা একটু বুঝে শুনে করবেন। কারো থেকে আপনারা গাইডলাইন্স নিতে পারেন এবং ঈশ্বরের ওপরে আপনারা ভরসা রাখুন, তাহলে আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু ভালো হবে। এরপরে আপনাদের যেটা আসবো প্রেমের ক্ষেত্র মোটামুটি ভালো। আপনাদের কোনো জীবনে নতুন কেউ আসতে পারে, আর যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তারা রোমান্টিক লাইফ এনজয় করবেন। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমে কেতু এবং বৃহস্পতির দৃষ্টি আছে, কিছু সমস্যা আসতে পারে। আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, একটু কম্প্রোমাইজ করবেন, একে অপরকে গুরুত্ব দেবেন, মর্যাদা দেবেন, তাহলে কিন্তু দাম্পত্য জীবন আপনাদের ভালো হবে। আদারওয়াইজ দাম্পত্য জীবনে কিছু সমস্যা আপনাদের কিন্তু লেগে থাকবে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনাদের পারিবারিক জীবন মাসের দ্বিতীয়ার্ধ থেকে অনেক আনন্দকর হবে এবং আপনারা একে অপরের সঙ্গে মিলেমিশে সব কাজকর্ম করতে পারবেন। পারিবারিক জীবন শুভ হবে। তবে আপনাদের মুখের ভাষা ঠিক রাখতে হবে। মুখের ভাষা যদি ঠিক না থাকে, আপনাদের রুক্ষ ভাষা, রুক্ষ মেজাজ এগুলো আপনাদের ত্যাগ করতে হবে, না হলে হঠাৎ কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ভাই বোনদের সাপোর্ট আপনারা পাবেন, এটা বলা যায়। এবং আপনাদের মোটামুটি ওভারঅল ভাগ্য কিন্তু এই জুন 2024 রাশিগত অবস্থান অনুযায়ী ভালোই কিন্তু দেখা যাচ্ছে। শারীরিক বিষয়ে কিছু খেয়াল রাখতে হবে, আর আপনাদের সব কাজের ক্ষেত্রে আপনাদের পরিশ্রম বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনাদের সাফল্য নিশ্চিত রয়েছে, এটা বলা যায়। আর যারা বিয়ে করতে চাইছেন তাদের বিবাহের কোনো যোগাযোগ আসবে। বিবাহের যোগাযোগ এলে আপনারা একটু জটক বিচার করে বিয়েটা করবেন, কারণ সপ্তমে কেতু, রাশিতে রাহু, এটা অনেক সময় অনেক খারাপ সম্বন্ধ এনে দেয়। সেই বিষয়ে আপনারা বিয়ে করার আগে একটু 7-5 ভেবে বিয়ের দিকে কিন্তু এগোবেন, তাহলেই কিন্তু আপনাদের সবকিছু ভালো হবে। যাই হোক, আপনাদের এই শনি 7.5 যে প্রথম ফেজ চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্বরায় নমঃ। আর ঘরে একটা দক্ষিণেশ্বরের কালীর ছবি দক্ষিণ দিকে, উত্তর দিকের দেয়ালে টানিয়ে দক্ষিণ দিকে মুখ করে প্রতিদিন দিতে পারলে ভালো, না হলে প্রতি শনিবার পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করবেন। আর প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করবেন। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করবেন এবং শনি দেবতার পায়ের দিকে তাকিয়ে তীর্যকভাবে প্রণাম করবেন, তাহলে আপনারা কিন্তু অনেক ভালো ফল পাবেন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে সন্ধেবেলা প্রদীপ জ্বালাবেন, সুফল আপনাদের নিশ্চিত আসবে। অনেক নেগেটিভ প্রভাব থেকে আপনারা কিন্তু মুক্ত হতে পারবেন। আর আপনারা হলুদ, সোনালী, সবুজ, ক্রিম, লাল রং বেশি ব্যবহার করবেন। আর যে কালারগুলো আপনারা কম ব্যবহার করবেন সেগুলো কিন্তু হলো আমাদের সাদা, কালো, ধূসর, নীল, আকাশি। আর একটা জিনিস যেটা আপনারা করবেন, এই মাসে আপনাদের কোনো গাড়ি কেনার পরিকল্পনা আসতে পারে। আপনাদের আর্থিক ভাগ্য ওভারঅল কিন্তু ভালো দেখাচ্ছে, কিন্তু আর্থিক ভাগ্য ভালো দেখানোর সঙ্গে সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কিন্তু ব্যয় হতে পারে। সেই জন্য ব্যয়, আপনাদের কোনো প্রপার্টি কেনা বা আপনাদের কোনো গাড়ি কেনা এইসব কিন্তু হতে পারে, সে বিষয়ে আপনারা কিন্তু সাবধান থাকবেন। ব্যয় এর জায়গা আপনাদের রয়েছে, আপনাদের একটু মিতব্যয়ী হতে হবে। খরচ আপনাদের একটু, দ্বাদশে শনির অবস্থান, খরচ আপনাদের কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। গাড়ি কেনা বা সম্পত্তি কেনা সে বিষয়ে খরচ হলে
ঠিকই আছে, কিন্তু অন্য কোনো অহেতুক ব্যয় যেন না হয়ে যায় সে বিষয়ে আপনারা সাবধান থাকবেন। তাহলে আপনারা কিন্তু কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। আর্থিক ভাগ্য ওভারঅল ভালোই রয়েছে। আর আমি হচ্ছে একজন ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, পিএইচডি। আমার ইঞ্জিনিয়ারিংয়ে আমি পিএইচডি, আমার গেট নেট সেট কোয়ালিফাইড। আমি অন্যান্য প্রফেশনের সঙ্গে অ্যাস্ট্রোলজিকে আমি সৎ উপায়ে এগিয়ে নিয়ে গেছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, এবং এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমার সঙ্গে পরিচয় হলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। অনেকের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার দেখবেন, তারা কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করে। যাই হোক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে ফ্রি অফ কস্টে করতে পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে, কিন্তু দেরি হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি সার্ভিস প্রোভাইড করি, সেই জন্য আমার একটু রেসপন্স করতে দেরি হয়। আর তাছাড়া আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সি বা চেম্বারে এসে। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে, এবং সফটওয়্যার থেকে, কোনো সফটওয়্যার থেকে নয়, আমি হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে কিন্তু প্রোভাইড করি এই হোয়াটসঅ্যাপে পিডিএফ করে, বা চেম্বারে এলে তো আপনারা হ্যান্ড রিটেনই পেয়ে যাবেন। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সব মীন রাশির মানুষ তাদের জুন 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ পায়। আর অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আজ এখানেই শেষ করছি। জুন 2024 সব মীন রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আর আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাকে ফ্রি অফ কস্টে একটা কোশ্চেন করতেই পারেন, সেটা আগেই বলেছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।